দেখুন, আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের কালকে আমাদের ভাঙড় ১ নম্বর ব্লকের আমার এই প্রাণবাদ অঞ্চলে রাজাপুর গ্রামে একটা জনসংযোগ করা গেছে। আমি যখন এই অঞ্চলের নেতৃত্ব দিই, তখন আমার কর্তব্য যেখানটায় হবে সেখানটায় দেখা। কালকে যখন এমএলএ আসা, তখন আমি কিছু নেতৃত্ব নিয়ে এখানে আসি জায়গাটা দেখতে, যে কেমনভাবে করলে ভালো হয়। সেই কারণে সবে এখানে এসে বাইকগুলো রেখে দাঁড়িয়েছি। হঠাৎ দেখি কিছু 30 থেকে 40 জন দুষ্কৃতী এসে হাতে A to Z সব কিছু, রিভলভার থেকে শুরু করে, বোমা থেকে শুরু করে যাবতীয় জিনিস আছে, এবং যে লাইট জ্বলছে ওখান থেকে ট্রান্সমিটারের ফেলে দিয়েছে, মেন ফেলে দিয়ে অন্ধকারভাবে এসে গাড়িগুলো ভাঙচুর করেছে বাইকগুলোর। এবং দুজন ছিল তৃণমূলের দুষ্কৃতীরা, এখানকার বাইকগুলো ভাঙচুর করেছে। করার পরে আমার যে বাইকটা ছিল, বাইকটা এখান থেকে ভাঙচুর করে ওরা সোজা টেনে নিয়ে ওদের পার্টি অফিসে গিয়ে, ওদের পার্টি অফিস নিজের ওরা ভাঙচুর করেছে, যতদূর খবর আছে। আমার গাড়িটা ওখানে রেখে দিয়ে, যাতে আমাদের নামে দই দেওয়া যায়। এবং এখানে আমাদের 2-4 জনের মারধর পর্যন্ত করেছে। আমাদের কাছে এতটুকু প্রশ্ন, যে ভাঙড়ের বিধায়ক আজকে শওকত মোল্লা না নওশাদ সিদ্দিকী, সেটা ডিক্লেয়ার করতে হবে প্রশাসনকে। কারণ বারংবারই আমরা ভাঙড় 1 নম্বর ব্লক কি 2 নম্বর ব্লক কি নওশাদ সিদ্দিকী ভাইজানের যারা দলটা করে, আইএসএফ দলটা করে, বারংবারই এই নটোরিয়াস ক্রিমিনালের ইঙ্গিতে কেন বারংবারই এই ভাঙড়ে অশান্তি হয়। তার জন্য আমরা তো পুরো দায়ভার করবো এই আমাদের ক্যালকাটা পুলিশকে। কারণ এই রাজাপুর গ্রামে এর আগে 2-3বার অ্যাটাক হয়েছে। আমাদের একজনের কারখানা পর্যন্ত ভাঙচুর করেছে ব্যাগের। আমরা তখনও পর্যন্ত বলে রেখেছি, 2টো ছেলে অশান্তি করে এই বুথে, সাদ্দাম আর মুসলিম। কেন ওদেরকে অ্যারেস্ট করা হয় না? ওদেরকে কেন ছেড়ে রাখা হয়েছে? নিশ্চয়ই ওপর কোনো নটোরিয়াস ক্রিমিনালের কল আসে, সেই কারণে ওদেরকে ছেড়ে রাখা হয়েছে। ওদের কারণে এই গাড়ি ভাঙচুর হয়েছে। টোটাল এখানে আছে 2টো বাইক, আর আমার একটা বাইক ভাঙচুর করে নিয়ে চলে গেছে। টোটাল 3টে বাইক ওরা ভাঙচুর করেছে, এবং আমাদের 4টে ছেলেকে মারধর করেছে ওরা। আমরা চাইছি আজকে রাত্রের মধ্যে প্রশাসন যেন, যারা এই কাজের সাথে জড়িত, যারা এই কাজটা করেছে, তাদের যেন অ্যারেস্ট করে। না হলে আমার বিধায়ক কালকে আসছে, এখানে আসার পরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে এর প্রতিউত্তর দিতে হয় সেটা আমরা রেডি আছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার এর প্রতিউত্তর আমরা দেবো। আমার নাম রাহুল মোল্লা, প্রাণগঞ্জ অঞ্চলের দেখভাল করে সভাপতি। এবং এমএলএ সাহেব আসবে, সেইভাবে আমরা কালকে কিভাবে কি হবে, আমি রাহুল এসেছিলাম, সেইভাবে প্রস্তুতি নেব। কটা চেয়ার পড়বে, কি হবে না হবে, সেইভাবে আমরা এসেছিলাম। এবং তার সঙ্গে ইফতার পার্টি কালকের আমাদের ছিল রমজান মাসে। আমরা আসার সঙ্গে সঙ্গে বাইক রাস্তায় আছে, আমরা 4-5 জন ছিলাম। ভিতরে ঢুকলাম বাইক রেখে, ভিতরে কথা বলছি কতটা চেয়ার পড়বে, কিভাবে কি হবে। সেখানে ওরা আসলো বাইরে থেকে, হইচই করে নানান রকম, মানে বিশাল এক হল্লা, মানে বিশাল টিম নিয়ে ওরা আসলো। এসে গাড়ি টাড়ি পুরো ভাঙচুর করলো। এবং মুসলিম আহসানের নেতৃত্বে টিএমসির নেতা মুসলিম মোল্লা এবং সাদ্দাম বুথ সভাপতি, ঠিক আছে, এসে মেন ফেলে দিয়ে এসছে। বলছে ওদের বাড়ির ভিতর থেকে বাইরে বার কর, আজকে মেরে দিয়ে চলে যাব। আমরা যদি বাইরে বার হতাম, ওরা মেরেই দিত। আমরা ওই পাশটায় চলে গেছি, ওরা ভেতরেও ঢুকেছিল, টেনে বার করে আনবে বলে ভেতরেও ঢুকেছিল। তার মধ্যে আমাদের একটা ছেলে, তাকে উল্টো পাল্টা মেরে, শাবল দিয়ে মেরে চলে গেছে, রড দিয়ে, ঠিক আছে। আমরা থাকলে মেরে দেওয়ার আশঙ্কা ছিল। এই আমাদের 2টো বাইক ভাঙচুর করেছে, আর রাহুলের বাইক নিয়ে চলে গেছে, ঠিক আছে। মারধর করেছে 2 জনার। এই ছেলেটাকে মেরেছে, এই ছেলেটাকে শাবল দিয়ে মেরেছে এবং পিঠে শাবল দিয়ে মেরেছে, ঠিক আছে। আমার নাম ইয়াসিন আকুঞ্জি।